এবারের বিজয়কে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক এবং কাঙ্ক্ষিত সংস্কার করা হবে। গুলশানে সাংবাদিকদের কথা বলেছেন তিনি আরো বলেছেন যে স্বাধীনতার পরে এবারের সংসদ হবে সবচেয়ে বেশি আইন প্রয়োগকারী সংসদ। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। বাংলাদেশের গণতন্ত্রের শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দেশের সকল রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে, যেটা আমাদের ৩১ দফার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, এবং তার ভিত্তিতে আমরা আমাদের ইশতেহার প্রণয়ন করেছি। ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমরা তিনটি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি: আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা। আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী এই দেশকে আমরা মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা সমগ্র দেশবাসীর সহযোগিতা চাই, গণমাধ্যমের সহযোগিতা চাই, সমাজের, রাষ্ট্রের সকল স্তরের যে যেখানে আছেন, সমাজের যারা দায়িত্ব পালন করছেন, রাষ্ট্রের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করছেন, সকলের সহযোগিতা চাই।